নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই বন্যা কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা রেসিপি, বাটা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে। এর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি বড় সাইজের 4টে বাটা মাছ। আর মশলার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে সর্ষে, পোস্ত, নুন, কাঁচা লঙ্কা, আদা, চালমগজ, হলুদ, জিরে গুঁড়ো। এর জন্য আমি প্রথমেই একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। একটুখানি ভিজিয়ে রাখতে হবে, তাহলে পেস্টটা খুব সুন্দর হবে। এর মধ্যে আমি সর্ষেটা দিয়ে দেব, একই সাথে পোস্তটা আর চালমগজটাও দিয়ে দেব এবং কিছুক্ষণ এটা ভিজতে দেব। এবার আমি মাছটাতে নুন হলুদ মাখিয়ে নেব। সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, সাথে একটু সর্ষের তেলও আমি দিয়ে দেব। এবার মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। এই যে বন্ধুরা, ভিজিয়ে রাখা মশলাটা আমি বেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইভাবে মিহি করে বেটে নেবেন। এবার আমার পরিমাণ মতন আদা নিয়েছি, আদাটাকে একটু গ্রেট করে নেব। আপনারা যতটা মাছ নেবেন ঠিক ততটা পরিমাণ করে আদা গ্রেট করে নেবেন। আমার আদা গ্রেট করা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে নেব। এবার আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি, এই টমেটোটাকে আমাকে কেটে নিতে হবে। টমেটোটাকেও আমি পেস্ট করে নেব। টমেটোটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এবার এই টমেটোটাকে আমি পেস্ট করে নেব। বন্ধুরা, আমি উনান ধরিয়ে নিয়েছি, এবার কড়াইটা চাপিয়ে দেব। এবার আমি মাছগুলো ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে নেব এবং তেলটা খুব ভালো করে গরম করতে হবে, নয়তো কিন্তু মাছ লেগে যাবে। তেলটা গরম হতে দেব, যতক্ষণ না তেল গরম হবে ততক্ষণ কিন্তু মাছ দেওয়া যাবে না, তাহলে মাছ লেগে যাবে, ভেঙে যাবে। তেলটা আমার গরম হয়ে গেছে, তেল থেকে ধোঁয়া উঠছে, তখনই বুঝে নেবেন যে তেলটা পুরোপুরি সুন্দরভাবে গরম হয়ে গেছে। এই অবস্থায় মাছ দিলে কোনোভাবে মাছ লাগবে না। এবার আমি একটা একটা করে মাছ ছেড়ে দেব। মাছগুলো এবার উল্টে নেব একটা একটা করে। দেখুন বন্ধুরা, আমি তেলটা এত সুন্দর গরম হয়েছিল বলেই কিন্তু মাছগুলো একটাও লেগে যায়নি, সুন্দরভাবে উঠে যাচ্ছে। আমি উল্টে দিলাম, এবার ওই পিঠটা ভালো করে ভাজা হয়ে যাক, তারপর নামিয়ে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো এবার একটা একটা করে নামিয়ে নেব। কড়াইয়ে যে তেলটা ছিল, এই তেলের মধ্যে এবার আমি ফোড়নের জন্য অল্প পরিমাণ কালো জিরে, এবার আগে থেকে ঘষে রাখা যে আদাটা ছিল সে আদাটাও দিয়ে দেব। এবার কালারটা ভালো আসার জন্য আমি এই তেলের মধ্যেই শুকনো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, হলুদ গুঁড়োটাও দিয়ে দেব। এবার আমি পেস্ট করে রাখা টমেটোটাও দিয়ে দেব, ভালো করে নাড়তে থাকবো। এবার অল্প পরিমাণে জল দিয়ে দেব।
এবার আগে থেকে বেটে রাখা যে মশলাটা ছিল সেটা দিয়ে দেবো। আমার আর একটু জল লাগবে, আমি পরিমাণ মতো আর এক বাটি জল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ফুটতে দেবো। এবার আমি এর মধ্যেই পরিমাণ মতো জিরে গুঁড়ো, যেহেতু আমার এই জিরে গুঁড়োটা বাড়িতেই করা ভাজা আছে তাই আমি পরেই দিলাম। আর এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, আমি যেহেতু আগে নুন দিইনি তাই আমার যতটা লাগবে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নেব। আমার তরকারি ফুটে উঠেছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। এবার আমি উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। আর কিছুটা ধনেপাতা দিতে হবে, আমি কুচিয়ে নিচ্ছি ধনেপাতাগুলো। এবার উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দেওয়া, একটু নেড়েচেড়ে এবার নামিয়ে দেব। রান্না আমার হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সহজেই বানিয়ে ফেললাম বাটা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে। আপনারাও বাড়িতে চেষ্টা করবেন এরকম সহজ পদ্ধতিতে, দেখবেন খুব ভালো লাগবে খেতে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা যদি নিত্য নতুন কোনো রান্নার রেসিপি দেখতে চান তাহলে কমেন্ট করবেন। নমস্কার।